পেঁয়াজটা ভাজা বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট করলাম, ওটা দিয়ে দেব। বাবা, আদা রসুনের পাকা লঙ্কার কি ঝাঁজ! চলো এর মধ্যে একটু জল নিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিই। তারপর সব হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দেবো। কাঁচা ভাজা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে তেল যদি লাগে আর একটু পরে দেবো। তো চলো দেখতে থাকো। জেঠিমা মার থেকে শিখেছে, আমি আমার মার থেকে শিখেছি সব গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলতে। তবে এটা একটু মিক্সি ধোয়া বাটিতে জল একটু বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। নাহলে আর একটু, এই যে গ্লাসে যেটুকু জল, অল্প একটু, বুঝতে পারছো, থেকে জাস্ট এইটুকু জল নিলেই হবে। হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো চারটে মিলিয়ে দিয়েছি। এই যে এটা সুন্দর করে ভাজা হবে, বেশ কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি মশলাটা মিক্সটা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। তারপরে মাংস দেবো, আলু দেবো, প্রসেসটা দেখতে থাকো। টাটা। দেখো, আমি একটা ছোট্ট টমেটো ছিল ঘরে, কেটে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, যে চিনিও দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালার আসবে। চিকেনটা এটা রান্না করবো, এটা কোনোদিনও করিনি, কেমন হবে জানি না। কোয়ান্টিটি তো অল্প, বেশিটা না। কটা আবার রেখে দিলাম, ঘরে 4টে বার্গারের ব্রেড রয়েছে, সলিড পিস 4টে রেখে দিলাম। ভালো হোক, বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, বাচ্চারা বড়রা সবাই এটা খেতে পারো, কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা জিনিসই খুব ভালো। আটা নেবে, আটাটাকে গোলা রুটির মতো ওরকম একটা থিকনেস বানাবে, বানিয়ে তার মধ্যে ওর মধ্যে একটা ডিম দেবে, একটু লবণ দেবে, ধনেপাতার সময় এখন ধনেপাতা পাওয়া যায়, তো ধনেপাতা ঘরে থাকে তাহলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে, আর গাজর একটুখানি ঘষে দিলে, একটু ক্যাপসিকাম একদম ঝিরিঝিরি করে কাটলে, কেটে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে তারপরে অল্প তেলের মধ্যে গোলা রুটির মতো ওরকম পাতিয়ে দিয়ে, পেঁয়াজ, মামা মনে করেছে পেঁয়াজ, দেখেছো, ভুলেই গেছিলাম। সস নিয়ে আসি একটু।